কিছু মানুষ আছে তারা অন্যের ভালোটা দেখতে পারে না। তারা নিজেরাও ভালো থাকে না, আর কারোর ভালো দেখলে তাদের যেন গা পিত্তি জ্বলে যায়। বুঝি না বাপু তাদের কেন এমন হয়, পরের ভালোতে তাদের জ্বলে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। গুড মর্নিং। চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। এটা শনিবারের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করছি আজকে। পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা শুরু করেছি সকাল 9:30 থেকে। ঘরের মধ্যে সব থেকে মেন কাজ কি বলো তো, যেটা করলে সব থেকে ঘরটা বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে বিছানা গুছানোটা। যতক্ষণ না বিছানাটা সুন্দরভাবে গুছাতে পারছি ততক্ষণ যেন মনের মধ্যে যেন শান্তি হয় না, ঘরটা যেন অগোছালো লাগে। বিছানাটা তোলা হয়ে গেলে ঘরটাকে দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি মাম্মামের অপেক্ষা করছি। মাম্মাম চলে এসেছে। আজকে যেহেতু শনিবার, মাম্মামের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। 8:40 ছুটি হয়েছে। বাড়ি আসতে আসতে 9টা। ওর বাবা গেছিলো ওকে আনতে। মাম্মামকে বললাম জুতোটা বাইরে খুলে জামা প্যান্টটা ছেড়ে জামা প্যান্টগুলো বালতিতে দিতে, যেহেতু কেচে দেবো। আজকে শনিবার, ওই জন্য ওর স্কুল ড্রেসগুলো আজকে কেচে দেবো। আর বাড়ির সামনে দেখো মাছ এসছে, ইলিশ মাছ। তো মাছ নেওয়া হলো। তো আগে ও সকালবেলা গিয়ে মাছ নিয়ে এসছে, লোটে মাছ আর ইলিশ মাছ নিয়ে এসছে। আর দাদাটা আবার আসতে আবার ওর কাছ থেকে 3টে মাছ ছিল, ইলিশ মাছ আবার নিয়েছে। তো এদিকে আমরা দেখো চা খেয়ে নিলাম। ওর জন্য করেছি লিকার চা আর আমার জন্য দুধ চা। চা আর বিস্কুট খেয়ে নিলাম। আর এদিকে ও বেরোবে যেহেতু, আর মামাও স্কুল থেকে এসছে, তাই তাড়াতাড়ি করে ডিম টোস্ট করে নিলাম। তো ডিম টোস্টটা করার জন্য পেঁয়াজ কুচে দিয়েছি, আর টমেটো কুচি, লঙ্কা কুচি, আর ক্যাপসিকাম কুচে, আর 2টো ডিম, আর হচ্ছে লবণ দিয়েছি। গোলমরিচ যেহেতু ছিল না ওই জন্য দিইনি। দিয়ে ভালোভাবে ফাটিয়ে আর রুটিগুলো দেখো সেঁকে নিয়ে তারপর ডিম টোস্ট করে দিলাম। দিয়ে ওরাও খেয়ে নিল দুজনে, তারপরে আমি খেলাম। খেয়ে দেখো একটু কাজে বসে গেছি। এখন করবো এই যে শাড়িটাকে ফলস বসাবো। যেহেতু আগের দিন রাতে এক পার বসিয়ে রেখেছিলাম ফলস, তো এই পারটা বাকি আছে। ভাবলাম এখন তো জল আসতে দেরি আছে, ততক্ষণে শাড়ির ফলসটা বসিয়ে নিই। তো শাড়িটা দেখো ফলস বসানো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাঁজ করে তুলে রাখবো। আর যেহেতু টাইমে জল আছে 11:30 বেজে গেছে, 11:40 হয়ে গেছে। তো আমি এখন চলে যাব কলে, মাছগুলো ধোবো। সব মাছগুলো নিয়ে যা লোটে মাছগুলো কেটে দেয়নি, ওইগুলো কেটে নেব। কলে চলে যাব, জল ভরবো, চাল ধোবো, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো কাচবো। তো সব করে নেবো একসাথে। বাসন ছিল কটা, টিফিনে খেয়েছিলাম, সেইগুলোও মেজে নেব। তো সব করে চলে এসেছি। আর এদিকে দেখো বাইরেটা একটা গাছ আছে, নিম গাছ। তো এত পাতা পড়ে, তাই সকালেও ঝাঁট দিই, আবার বেলায়ও একবার ঝাঁট দিয়ে দিই, নাহলে বাড়ির সামনে দরজার সামনে তো পুরো পাতা পড়ে ভর্তি হয়ে থাকে। তাই সব কাজ করে নিয়েছি কলের, করে নিয়ে তো ঝাঁটটা দিয়ে দিলাম। দিয়ে আর এই দেখো গাছে একটু জল দিয়ে দিলাম। তারপর দেখো জামা কাপড় কটা ওখানটায়, মানে গামছা আর একটা প্যান্ট ওখানে মেলে দিলাম। ছাদে আর যাইনি, যেহেতু কোথায় বৃষ্টি আসবে না আসবে ওই জন্য। যেহেতু আজকের ওয়েদারটা ভালো আছে, রোদ উঠেছে, তাও ছাদে আর যাইনি। তো ওখানটায় দিয়েছি দরজায়। তারপরে দেখো সব গুছিয়ে রেখে চলে গেলাম চান করতে। চান করে চলে এসেছি। আর মামাও তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। মাম্মাম বললো আজকে পুজো করবে, তাই দেখো সুন্দর করে গুছিয়ে পুজো করছে। আর গাছে দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছিল আমাদের ছাদে, তাই সেগুলো তুলেছে। আর মাও ফুল তুলে রেখেছিল, তো সেই ফুলগুলো দিয়ে মাম্মাম সুন্দর করে পুজো দিয়ে নিল। তো আমি ওপর থেকে ছাদে যে কটা জামা কাপড় মা সকালবেলা কেচে দিয়ে গেছিলো, মার জামা কাপড়, সেগুলো তুলে আনলাম, এনে ভাঁজ করে রেখে এদিকে চলে এসেছি রান্না করতে। এদিকে মিক্সচারের বাটির মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে নেবো। আর এদিকে দেখো কড়ার মধ্যে কালো জিরে আর তেল দিয়ে দিয়েছি ফোড়নে। দিয়ে আর এদিকে আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করেছি ওটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষাবো। তারপর এদিকে দেখো সর্ষে আর কাজু, আর ওর মধ্যে একটু লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেবো। এদিকে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি লবণ, একটু মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর সর্ষে আর কাজু যেটা পেস্ট করেছিলাম এটার মধ্যে ঢেলে দেবো। দিয়ে কিছুক্ষণ কষিয়ে মিক্সচারের বাটি ধুয়ে জল দেবো। বেশি জল দেবো না, অল্প দেবো। তারপরে দিয়ে দেবো একে একে ইলিশ মাছগুলো। দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এবারে চাপা দিয়ে দেবো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ততক্ষণে এই দুটো হোক, ততক্ষণে আমি আনাজটা কেটে নিয়েছি। তারপর দেখো এদিকে দেখো ইলিশ মাছের হয়ে গেছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা ছড়িয়ে লাবিয়ে নেবো, নিলে আমার ইলিশ ভাপা রেডি। আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল ইলিশ ভাপাটা, দেখেই তো একদম জিভে জল চলে আসছে। ইলিশ মাছ কে কে খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। তারপর এদিকে করব লোটে মাছ। ওই জন্য মাছটাকে নুন, হলুদ আর একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে তার আগে কটা ইলিশ মাছ, মানে ইলিশ মাছের লেজা আর মুড়ো ভেজে রাখবো। আর ইলিশ মাছের তেল, এটা হচ্ছে খাবো। ইলিশ মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো, খেতে বেশ হেভি লাগে। তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের তেলও নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো
পুকুরের কটা চারাপোনা মাছ ছিল, ওই বাড়ি থেকে মা এনে দিয়েছিল, সেই মাছ কটা একটু ভেজে রাখলাম। আর এদিকে লোটে মাছটা করার জন্যে তোমার আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সচারের বাটিতে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর আলু চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। তো কড়ার মধ্যে প্রথমে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে, তারপর টমেটো দিয়ে ভালোভাবে ভেজে, তারপর আলুটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে, তারপরে আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে কষাবো। আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কষিয়ে তারপরে মশলা দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর হালকা একটু মিষ্টি দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যেতে তারপরে নিয়ে মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো আস্তে করে, দিয়ে চাপা থাক। আর এদিকে দেখো আমি ইলিশ মাছগুলো টিফিন কৌটোতে ভরে আর ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ততক্ষণে নিয়ে মাছটা হচ্ছে, ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নিয়ে। তারপর দেখো এই ট্রের মধ্যে এইগুলোকে একটু রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলাম, ট্রেটাও দিলাম, দিয়ে দেখো গাছগুলো আর জলের বোতলগুলো দিয়ে সাজিয়ে নিলাম। তো এদিকে আমার হয়ে গেছে, এদিকে নিয়ে মাছও হয়ে গেছে। তো নিয়ে মাছের মধ্যে ধনে পাতা ছড়িয়ে লাভিয়ে নিলাম। আর এই যে ফুলটাকে ধুয়ে দিয়েছিলাম, ময়লা হয়েছিল, সেটাও শুকিয়ে গেছে। ভাবলাম যেখানেকার জিনিস সেখানে আগে সাজিয়ে রাখি। তারপর দেখো বাইরে একটু হাওয়া চলছে আর মেঘলাও করেছে ওয়েদারটা, আর মিনি বসে আছে খাওয়ার জন্যে। তো এবারে চলো খাওয়া দাওয়া হবে। সব কাজ সেরে নিয়েছি, বাসন মেজে গ্যাস মুছে ঘরটা একবার ঝাঁট দিয়ে নিয়ে তারপর চলে এসেছি খেতে। তো এই যে এবার ভাত বেড়ে নেব সবার জন্যে। তো ভাত বেড়ে নিয়ে খেতে বসে যাব, তখন 2টো বাজে। আর সত্যি কথা বলতে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাতটা জাস্ট দারুণ হয়েছিল খেতে। যারা খেতে ভালোবাসে জানো কতটা টেস্ট। আমার তো ইলিশ মাছ প্রচুর ভালো লাগে। আর তারপরে আজকে সব কটা রান্নায় এত টেস্টি হয়েছে কি বলবো। লোটে মাছটাও দারুণ হয়েছে। লোটে মাছ বলে আবার নিয়েরে মাছও বলে, আমি এই 2টো নামই জানি। তো খেতে শুরু করে দিয়েছি। দুপুরের খাওয়া দাওয়াটা জাস্ট জমে গেছে। আর আমরা বাঙালি বস, বাঙালি মানেই মাছে ভাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মেজে চলে এসেছে। আর এদিকে দেখো মিনি দরজার সামনে বসে আছে, এবারে একটু রেস্ট নেবো। আর এদিকে মাম্মাম ফোন দেখছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।